আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে যে সমস্ত মাসআলাগুলো জানব সেটি হচ্ছে আমরা কুরবানি যে করব, কুরবানি কতজনে, কোন পশু কতজনে কুরবানি করব এবং কোন পশুর বয়স কত হতে হবে এবং কুরবানি কাদের জন্য, কুরবানি কে করব, এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমরা সকলেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখব এবং মাসআলাগুলো সকলে জেনে রাখব। কারণ আমরা অনেকে মাসআলাগুলো জানি কিন্তু অনেকে জানি না, অনেকে জানি। যারা জানি না তারা সময়ের কারণে অনেকে জানতেও চাই না। এই জন্য আমরা আজকে এই বিষয়গুলো, কোন পশু কত বছরে কুরবানি করতে হবে এবং কে কুরবানি যার কুরবানি, আমার কুরবানিকে আমি নিজেই করব নাকি অন্যদের মাধ্যমে কুরবানি করার কোনো ব্যবস্থা আছে এবং কে কখন কুরবানি করবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা সকলেই ধৈর্য সহকারে, আমরা খেয়াল সহকারে, মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখব, যেন পুরোপুরি সম্পূর্ণভাবে আমরা এই যা শুনবো তা যেন সকলের মাঝে আমরা স্পষ্ট করে বলতে পারি। তো আমরা প্রথমে শুরু করব যে কোন কোন পশু কুরবানি করা যাবে। আমরা সকলেই জানি, আমরা সাধারণত দেখি যে গরু, ছাগল, মহিষ, এই তিনটা বিষয় বাংলাদেশে, মানে আমাদের দেশে চলমান বেশি। প্রায় মানুষ গরু জবাই করে, কেউ মহিষ জবাই করে, কেউ বকরি খাসি জবাই করে, কেউ অল্প মানুষ ভেড়া জবাই করে, উট দেখা যায় হাজারে 2 থেকে 3টা অথবা 5টা অথবা 10টা, এরকম আমাদের দেশে উট খুবই কম কোরবানি হয়। তো আমরা জানবো কোন কোন পশু নাম উল্লেখ করা হয়েছে যে কুরবানি করা যাবে। তো আমরা যারা কুরবানি করি তারা শুধু দেখে যে গরু সকলে কুরবানি দেয়, এই জন্য আমরা সকলে গরু কিনি, কিন্তু গরু কোন মাসআলা থেকে আসছে, কোন পর্যায় থেকে গরু আসছে সেটা জানি না, কোন পর্যায় থেকে মহিষ আসছে সেটাও আমরা জানি না। তো আমরা আজকে জানবো যে এইরকম কোন কোন পশুগুলো কুরবানি করতে পারবো এবং তার বিধান কি, তার হুকুম কি এবং তার মাসআলা কি, সেগুলো আজকে আমরা জানবো। তো আমরা কুরবানি দেওয়ার মূল পশু হলো 4টা। আমরা প্রথমত যেই গরু কুরবানি করি সেটা হলো 1টি, 2 নম্বর হলো ভেড়া, 3 নম্বর হলো উট, 4 নম্বর হলো আমরা যেই বকরি জবাই করি। এই 4টি হলো মূল। যেই ছাগল কুরবানি করি এবং উট, দুম্বা, মহিষ, এই 4টা হলো মূলত কুরবানি। এবং আমরা যেই মহিষ কুরবানি করি সেই মহিষ আসছে হলো গরুর থেকে। আমরা যেই গরু কুরবানি করি সেই গরু হলো, মহিষ হলো গরুর পর্যায়ে। আমরা যেই মহিষ জবাই করি সেটা হলো গরুর পর্যায়। যে মহিষ অনেকেই, আগে তো এরকম মহিষ লোকজন খুবই কম এই কোরবানি করত। তো আমরা এই যখন শুরু থেকে যখন কোরবানি আসছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে, তখন যখন এই হযরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করবে তখন মূলত এই যেই আল্লাহ তাআলার পক্ষ থেকে দুম্বা আসছিল। তো আমরা যেই দুম্বা কুরবানি করি সেটি হলো ভেড়া সেটি হলো দুম্বার পর্যায়। যেই মহিষ কুরবানি করি সেটা হলো গরুর পর্যায়। এবং আমরা মূলত 4টা জিনিস কুরবানি করার নিয়ম। 1 হলো গরু, 2 নম্বর হলো উট, 3 নম্বর হলো এই আমরা যে বকরি ছাগল কুরবানি করি সেটি, এবং 4 নম্বর হলো ভেড়া। এর মধ্যে 2টি জিনিস বাদ, যেটা হলো মহিষ এবং দুম্বা। যা মহিষ এবং দুম্বা, যেটি হলো দুম্বা আসছে হলো ভেড়ার পর্যায় থেকে এবং মহিষ আসছে হলো গরুর পর্যায় থেকে। তো আমরা এই 4টা জিনিস সকলেই খেয়াল রাখবো যে কুরবানির মূল পর্যায় হলো 4টা। 1 নম্বর হলো উট, 2 নম্বর হলো গরু, 3 নম্বর হলো ছাগল, 4 নম্বর হলো ভেড়া। এবং যেই 2টি জিনিস বলা হয় নাই, দুম্বা এবং মহিষ, এই মহিষ আসছে হলো গরুর পর্যায় থেকে এবং
আমাদের যেই দুম্বা, সেই দুম্বা আসছে হলো ভেড়ার পর্যায় থেকে। এই জন্য আমরা মূলত 6টা জিনিস কোরবানি করি। 1 নম্বর উট করে, কেউ বাহিরের যারা কোরবান করে, প্রায় মানুষ উট কোরবান করে। এবং 2 নম্বরে যে কোরবানি করে মহিষ কোরবান করে, 3 নম্বরে গরু কোরবান করে, ভেড়া কোরবান করে এবং দুম্বা কোরবান করে। এবং এই 4টা মূলত মাসআলাগুলো এই 4টা থেকে মূলত 6টা মাসআলা আসছে। এবং কুরবানি কোন পশু, কোন জীব, কতজনে জবাই করব, এই মাসআলা, এর যেই সম্পূর্ণ বিধান, সম্পূর্ণ মাসআলা, যেটা আকাবিররা, আমাদের উস্তাদগণ, যারা আমাদেরকে আমরা যারা কিতাবে পড়ছি, যাদের কাছ থেকে পড়ছি, তো উস্তাদরা আমাদেরকে যেই শিক্ষা দিয়েছেন, এবং এই উপর থেকে কিতাব তো আর আমাদের উস্তাদ লেখেন নাই, আমাদের উস্তাদের উস্তাদ ছিল, তাদের উস্তাদ ছিল, তো তাদের থেকে মূলত আমরা এই পর্যন্ত আসছি। তো কুরবানি যে আমরা পশু জবাই করি, এই উট, যে উট জবাই হয়, সেই উটের বয়স মিনিমাম 5 বছর। এই 5 বছরের কমে যদি উট যদি কেউ কোরবান করে, তাহলে সেটা জায়েজ নয়। এবং এই যে আমরা যে বকরি জবাই করি না, মূলত বলতেছিলাম যে কতজনে কুরবানি করতে পারবে। তো আমরা উট, গরু, মহিষ, এই 3টা যদি আমরা কেউ কোরবান করি, তাহলে 7 জন, 1 জন, 2 জন, 3 জন, 4 জন করতে পারবে, 5 জন করতে পারবে, 6 জন মিলে করতে পারবে, 7 জন মিলে পর্যন্ত কুরবানি শরিক হয়ে করতে পারবে। কিন্তু 7 জনের উপরে 8 জন গেলে কুরবানি হবে না। এবং যদি নিয়ম হলো যত কম করা যায়, তাদের এই 7 জনে মিলে করার সামর্থ্য হয়, তারা 7 জনে করবে। কিন্তু যত 7 জনের উপর গেলে কুরবানি জায়েজ নয়, কিন্তু 7 জনের নিচে কুরবানি করতে হবে। আর যদি ছাগল হয়, কিংবা ভেড়া হয়, দুম্বা হয়, তাহলে সেগুলো একজনে করতে হবে, একজনের বেশি করা যাবে না। এবং এগুলোর বয়স কত হবে, উটের বয়স কত হতে হবে, এবং মহিষের বয়স কত হতে হবে, গরুর বয়স কত হতে হবে, এই মাসালাটা হলো, যদি উট কুরবান করে, তাহলে উটের বয়স মিনিমাম 5 বছর হতে হবে। 5 বছরের নিচে যদি কেউ উট কুরবান করে, তাহলে তার কুরবান হবে না, কারণ উটের বয়স মিনিমাম 5 বছর লাগবে। 5 বছর উপর হলে কুরবান হবে, 5 বছর নিচে হলে হবে না। যদি কেউ মহিষ, গরু যদি কেউ কুরবান করে, 2 বছর লাগবে, কিন্তু 2 বছরের কমে হলে এই কুরবান হবে না। মিনিমাম 2 বছর পালার পর তারপর কুরবান করতে হবে। যদি কেউ ছাগল কুরবান করে, তাহলে ছাগলের বয়স, বকরির বয়স 1 বছর হতে হবে। যদি কেউ ভেড়া জবাই করে, তাহলে ভেড়ার বয়সও মিনিমাম 1 বছর হতে হবে। এবং আমরা যারা দুম্বা কুরবানি করি, ওই দুম্বার বিধান হলো যে আকাবিররা, যে হজরত ইমাম জাফরানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে যে দুম্বা কুরবান করা হয়, সেটা 6 মাস কিংবা 7 মাস পরিপূর্ণ হবার পর, জাফরানি রহমতুল্লাহি আলাইহি বলছেন 7 মাস হবার পর মূলত এই দুম্বা কুরবান করতে হবে। এই দুম্বা 7 মাস কুরবানি করাই ভালো। এবং কাদের মাধ্যমে আমরা কুরবান করব, আমরা যে কুরবানি করব কাদের মাধ্যমে করব, আমরা অনেকে আছি যারা আমরা জানি না যে কুরবানি কারা করবে। দেখে ছোট থেকে এই বাবা, তার বাবা, দাদার বড় বাবা, তারা আমরা সকলেই জানে আসছি যে কুরবানি হুজুররা কুরবানি করে। তো হুজুররা কেন করে? যে আমরা কুরবানি করি না বিদায় মাদ্রাসা, মসজিদ, পাড়া মহল্লার যে হুজুররা আছেন, যেই ছাত্ররা আছেন, তারা কুরবান করে। কিন্তু কুরবানির করার মূল নিয়ম হলো যে আমার কুরবানি, আমি নিজের পশু, আমি নিজে পশু কিনছি, আমি নিজে কুরবান করব, আমার নিয়ত আমি নিজে, আমার কুরবানি, নিজের কুরবানি নিজে করা উত্তম। যেরকম আমি একটা পশু কিনলাম, আমার জিনিসটা আমি যদি করি, তাহলে সেটা আমার হয়ে থাকবে। যদি কুরবান, মূলত বলেছিলাম যে কুরবানির উদ্দেশ্য কি, এটা একটা ভিডিও আছে, আমরা দেখে নিব যে কুরবানির উদ্দেশ্য কি।
এই কুরবানি যদি মানুষ করে, যদি আমার যদি পরিপূর্ণ মন থেকে নিয়ত থেকে, আমার মূল যদি মাকসাদ যদি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করানোর জন্য কুরবান করে থাকি, তাহলে অন্যজন কুরবান করতে পারবে। যদি নিজে যদি না জানা থাকে কিভাবে কুরবানি করব, ছুরি কোন জায়গায় চালাবো, আমরা কিভাবে ছুরি ধরবো, কিভাবে গরুর কোন জায়গা থেকে কাটতে হবে, কিভাবে মাসআলা বলতে হবে, কোন জায়গায় এই আল্লাহু আকবার বলতে হবে, এরকম যদি পরিপূর্ণ সম্পূর্ণ মাসআলা যদি কেউ যদি জানা না থাকে, তাহলে আমরা অবশ্যই যদি পরিপূর্ণ সম্পূর্ণভাবে যদি এরকম মাসআলা ওই রকম নিয়ম কানুন যদি কারণ না মানা থাকে, তাহলে আমরা অন্য হুজুররা যারা আছেন, এলাকার যারা আছেন, তাদেরকে দিয়ে কুরবানি করতে পারবো। তাতে কোনো এই জায়েজ হারাম এরকম কিছু নেই, নাজায়েজের কিছু নেই। কিন্তু নিজের কুরবানি নিজে করা হলো উত্তম। যদি কেউ না জানে, সেটা ভিন্ন ব্যাপার বললামই। যদি নিজে যদি জানা সত্ত্বেও আমরা কেন দিব মানুষকে? আমি একটা বিষয় জানি, তো আমি জেনে কেন মানুষদেরকে দিব? তো যেটা উত্তম, উত্তম কাকে বলা হয়? উত্তম বলা হয় যেটা ভালো। একটা হলো উত্তম, আরেকটা হলো ভালো। তো উত্তম হলো মর্যাদা, একটা জিনিসের মর্যাদা। ধরেন এই আমি আর আমার উস্তাদ, এখন আমার কাছ থেকে একটা মাসআলা আপনি জানলেন, সেটা ভালো। আমি মাসআলাটা বললাম, এরকম আমার কাছ থেকে আপনারা শুনছেন, সেটা ভালো। কিন্তু আমার উস্তাদের কাছ থেকে যদি শুনেন, সেটা উত্তম। মানে আমার থেকে ভালো মানে উত্তম, ভালোর থেকে ভালো মানে উত্তম। এই জন্য আমরা যদি কেউ কুরবানি করা জানা থাকে, কেউ যদি কুরবানি যদি এরকম নিয়ম কানুন জানা থাকে, আমরা অন্য কোথাও কুরবানি দিন ছাড়া অন্য কোথাও বকরি জবাই করেছি, এরকম যদি কারো জানা থাকে, তাহলে আমরা অবশ্যই নিজের কুরবানি নিজে জবাই করব। আর যদি এরকম পরিপূর্ণ সম্পূর্ণ মাসআলা যদি না জানা থাকে, তাহলে আমরা যারা এলাকার হুজুররা আছেন, ছাত্ররা আছেন, যারা উস্তাদরা, ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, তাদেরকে দিয়ে কোরবানি করাবো। তাতে কোনো নাজায়েজের কোনো কারণ নেই, কিন্তু নিজের কোরবানি নিজে করা উত্তম। এই যেটা বললাম, প্রথমত আমরা বলছি যে কুরবান 4টা পশু দ্বারা কুরবান করতে হবে। 4 পশু দ্বারা কুরবান করতে হবে। এই 4টি পশু হলো মূলত কুরবানির করতে হবে না, কিন্তু 4টি পশু হলো কুরবানি করা উল্লেখযোগ্য। এর মধ্যে 1 নম্বর হলো মহিষ, 1 নম্বর হলো গরু, 2 নম্বর উট, 3 নম্বর ভেড়া, 4 নম্বর বকরি। যে মহিষ, দুম্বা এগুলো কোথায় গেল? যারা গরুর পর্যায়ে, গরু যেই পর্যায়ে আছে, ওই গরুর থেকেই মূলত মহিষ আসছে। এই গরুর পর্যায়ে হলো মহিষ, এবং ভেড়ার পর্যায়ে দুম্বা, এবং উট এবং বকরি, যে ছাগল যারা কোরবানি করে, এই 6টা বিষয় কোরবানি করতে হয়। এই 6টা বিষয় কোরবানি করা জায়েজ, এইগুলো, এবং এর বাইরে কোরবানি করা যাবে না। 4টি থেকে 6টি আসছে, এর মধ্যে গরু থেকে মহিষ আসছে, আর ভেড়া থেকে দুম্বা আসছে। এবং আমরা যে বিষয়টা আরেকটা বিষয় বলেছি যে কত বছর হতে হবে। যদি উট হয় তাহলে 5 বছরের নিচে হলে হবে না, উট হলে 5 বছরের ঊর্ধ্বে হতে হবে। যদি গরু মহিষ হয় তাহলে 2 বছর, মিনিমাম 2 বছর হতে হবে, 2 বছরের নিচে হবে না, উপরে হলে হবে। যদি ছাগল অথবা ভেড়া হয়ে থাকে তাহলে সেটা 1 বছর হতে হবে। আর যদি দুম্বা কেউ কুরবানি করে 6 মাস হলে কুরবানি করা যাবে, কিন্তু 7 মাস করা হলো উত্তম। ইমাম জাফরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তার ফতোয়া থেকে, তার মাসআলা অনুযায়ী, যে 7 মাস করা উত্তম। এজন্য আমরা সকলেই মূলত 7 মাসের এই কথা বলি, যে 7 মাস হতে হবে মূলত, কিন্তু 7 মাসের কমে যদি হয় তাহলে হবে না। এবং আমরা আরও কিছু মাসআলা আছে, যেরকমভাবে কোন নাবালেগ দুই নেশাবের ক্ষেত্রে মাসআলা আছে। এই সমস্ত মাসআলাগুলো আজকে আপাতত 3টে মাসআলা বললাম। তারপরে বিভিন্ন মাসআলা আছে কাদের উপর কুরবানি ওয়াজিব, এবং এই মাসআলাগুলো উপরে এক ভিডিওর মধ্যে দিয়েছিলাম যে কাদের উপর মাসআলা করা কুরবানি করা ওয়াজিব। তো আমরা ওই যারা জানি না তারা এই উপরে ভিডিও থেকে দেখে নিব। এবং আজকে যেটুকু বললাম, আমরা সকলেই এই বিষয়গুলো জেনে রাখবো যে কুরবানি কাদের করতে হবে, কাদের কুরবানি করা ভালো, কাদের উত্তম, কুরবানি কোন কোন পশু কুরবানি করা যাবে, এবং কোন পশুর বয়স কত হতে হবে। এই যে বিষয়গুলো বললাম, আমরা সকলে যারা শুনছি, যারা এই শোনার নাম কামিয়াব নয়, মানার নাম হলো কামিয়াব।
শুনে মনোযোগ সহকারে শুনবো, শোনার পরে সেটা আমরা মাথার মধ্যে ভালো করে বুঝ নিব এবং বুঝে তারপরে সেটা পালন করব। আমরা শুনলাম যে নিজের কুরবানি নিজে করা যাবে, কিন্তু নিজে করলাম না। নিজে চেষ্টা হলো যেটা না জানি জানার পর যে জানবো তাটা সে নিজে করা। যেরকম আপনারা আজকে যারা দেখতেছেন, আপনারা অনেকে জানবেন, তো জানার পরে নিজেদের কুরবানিগুলো নিজেরাই করে নিব, এটা উত্তম। মাইনে যদি নিজে একান্ত যদি না পারি, যদি না জানি, তাহলে ওস্তাদ হুজুর ছাত্র যারা আছেন প্রতিষ্ঠা সবাইকে দিয়ে কোরবানি করা যাবে, তাতে কোনো নাজায়েজের কোনো কারণ নেই। এবং আজকে এতটুকু পর্যন্তই। এবং আমরা প্রত্যেকেই কুরবানির আগে প্রত্যেক দিনই ইনশাল্লাহ কোরবানির আগ পর্যন্ত, কোরবানির 2 দিন আগ পর্যন্ত ইনশাল্লাহ কীভাবে কি করতে হবে, কখন কি করতে হবে, কোরবানি কখন করবেন, কোরবানি কোন কোন পশু কোরবানি করবেন, এই সমস্ত বিষয়গুলি দৈনিকই দেওয়া থাকবে। এই জন্য আমাদের এই ফেসবুক পেজটা সকলে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনাদের এই বলার আমার এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে মাসালাগুলো চলে যায়। এবং আমার জন্য সকলে দোয়া করবেন, আমার জন্য সকলে দোয়া করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া তাওফীক। অবশ্যই আসসালামু আলাইকুম।